দাদু সাপ সাপ। এই চ চ, ওইটা দেখ দাদু পালিয়ে গেছে। চলো। আরে চিচি এ কাজ কে করলো রে? প্লাস্টিকের সাপ দিয়ে আমাকে ভয় দেখিয়ে লিচু চুরি করলে পালিয়ে গেল। ধরতে পারলে ফল ফল করে ফেলে ফেলবো একবারে। আরে চিচি এখানে 50টা গুনি ছিল, মনে হয় 30টাও বুঝবে না। আরে ছি আয়ান, তোর মাথায় বিশাল বুদ্ধি রে, এক বুদ্ধিতে কাজ হয়ে গেল। হ্যাঁ দেখলে হবে, খরচা আছে। খা খা লিচু খা। আজকে না একটা বুদ্ধি কাটে লিচু খেয়ে ফেললাম, কাল কি কি করে খাবো? কালকে ঠিক একটা বুদ্ধি বেরিয়ে যাবে, তুই এখন খা তো। আকাশের গাছে লাল টসটসে লিচু আমার পেটে না পড়ে, তাহলে এই রূপের কোনো দামই নাই। যেভাবেই হোক ওই আকাশের বাগানের লিচু আজকে আমি খাবই। ওই মিনসিতে এখন বাড়িতে নাই, এই সুযোগে চল যাই আকাশের বাগানে। শালা এই লিচু যে কে রোজ রোজ চুরি করে, আজ আমি আর দেখি কাজ ছাড়বো। ও তাহলে তো এবার আমার লিচু খাওয়ার আরোই সুযোগ হয়ে গেল। না রে না, আর তো পারি না, মন আমার সব সময় লিচু খেতে চাই। বাড়িতে দোকানে যেখানে যাই, মন আমার শুধু লিচু খেতে চাই। ভাই আজকে তোমার জন্য স্পেশাল লাল শাড়ি পরে এসেছি, এখনো তুমি পেছন ঘুরে থাকবা, আমার দিকে একবার তাকাও। আরে তানিয়া কি তাহলে সত্যি সত্যি আমার প্রেমে পড়ে গেছে নাকি? কি গো আকাশ, তুমি কথা বলবে না? ঠিক আছে তাহলে আমি চলে গেলাম। আরে চলে যাবে কেন? এই তো আমি এখানে। ও তুমি ওইখানে? আমি তো এটাকে তুমি মনে করেছিলাম, আসলে তোমার মতো জামা পরে আছে তো বুঝতে পারিনি। আর বলো না, ছেলেপিলি অত্যাচারে এইভাবে কাকতা রোয়া করে ছুঁয়ে দিয়েছি। জানে বাচ্চা বাচ্চা ছেলেপিলিরা দূর থেকে বুঝতে পারে আমি দিদানে ভয়ে পালিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা, তোমার মাথায় যা বুদ্ধি না। সে একটু আড্ডু আছে। তা তুমি কি জানো বলছিলে? তোর আমার লজ্জা করে। তাহলে কি সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আসলে ছোট থেকে আমি লিচু খেতে খুব ভালোবাসি। আর তোমার কি সুন্দর লিচুর বাগান, তোমার সঙ্গে প্রেম করলে আমার কি মজার লিচু খাওয়া হবে, তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। লিচু খাবা? দাঁড়াও। এই লাও খাও। পাগল বৌদি ওরে লিচু, পাগল বৌদি খাবো খাবো আমি খাবো, পেট ভরে লিচু খাবো। লিচু দেখে মনটা নাচে, লিচু দেখে মনটা নাচে, ঘরে বসে থাকতে না চায়। তুমি কি ভালো, আমাদের এই মিনসিটা আছে, দুটো লিচু কিনে নিতে বললে কেমন করে? আরে আমি থাকতে তোমার লিচু কিনার কি দরকার? তুমি কত লিচু খাবা? এই নাও। পাগল বৌদি ওরে লিচু, পাগল বৌদি। এটা
সর্বনাশ, আমার না খুব ভয় করছে। আমাদের মিনসি যদি জানতে পারে আমাকে কেটে ফেলবে। আরে তুমি চিন্তা করছো কেন? তোমার লিচু বাগানে আসার দরকার নাই, আমি তোমাকে বাড়িতে লিচু বই দেবো। ও তাই? তুমি সত্যি বলছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। তুমি বলে তোমার জান বেরিয়ে গেলে একটা লিচু কাউকে দিতে চাও না? শুনো, লোকের সাথে তুমি তুলনা করবে না। তুমি লিচু খাবার আমি দিব না, বিশ্বাস হচ্ছে না? ওরে লিচু পাগল বলি, খাবো খাবো আমি খাবো, পেট ভরে লিচু খাবো। খাও খাও। লিচু দেখে মনটা নাচে, লিচু দেখে মনটা নাচে, ঘরে বসে থাকতে না চায়। আরে ওটা আলমগীরের বউ না? থাম, আলমগীরকে তো কেসটা বলতেই হবে। আলমগীর ভাই। হ্যাঁ বল। কি আর বলবো ভাই, বললেই তো রেগে যাবা। তুমি এখানে মাঠে কাজ করছো আর তোমার বউ দেখো গা ওই আকাশের সাথে লিচু খাইছে আর গল্প করছে। এই হিসাব করে কথা বলবি। আমার বউ লিচু খাচ্ছে আর আকাশের সাথে গল্প করছে মানে কি? আমার বউ বাড়ি থেকে বার হয় না। শুনো ভাই, তোমার সঙ্গে আমার এত কথা বলার দরকার নাই। তোমার যদি বিশ্বাস না হয় নিজের চোখে গিয়েই দেখে নাও গা। চল যাও আকাশের লিচু বাগানে। শালা তোর এই কথা যদি মিথ্যে হয় তো লাখ মুখ ফাটি ফেলবো, আর এই কথা যদি সত্যি হয় তাহলে আমি আকাশকেও বাঁচি থবো না। ও, যদি মিথ্যা হয় তাহলে আমাকে মারবা, আর যদি সত্যি হয় তাহলে আকাশকে মারবা। আর তোমার বউ তুলসী পাতা। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। জানো আকাশ, তোমার বাগানের লিচু গুলা না তোমার গালের মতনই টকটকি লাল। তাই নাকি তানিয়া? আমার গাল লিচুর মতো টকটকি লাল? কেউ বলে না, সবাই আমাকে কাল পাতা বলে রাগায়। এই দেখো, আর দুটো লিচু খাও। সর্বনাশ, তাহলে তো এই ছুড়ার কথাই সত্যি। এখন যদি আমি নিজেই বিচার করতে যাই তাহলে তো আকাশ আমাকে মেরে লাখ মুখ ফাটিয়ে দিবে। না, এই মুড়ল কেটে কি আর বিচার করতে হবে? আরে সর্বনাশ, এই মিনসি তো মোড়লটা কিলে চলে এসেছে। আজ তো আমাকে বাঁচাতে দেবে না, কি করব? गोलमाल है भाई, सब गोलमाल है। তানিয়া, তানিয়া, কি হলো তোমার? कंट्रोल। আর কতক্ষণ দাঁড়িয়ে দেখবেন? বিচার করেন। रुको जरा, सबर करो। এই আকাশ, কি হয়েছে রে? কি জানি মোড়ল মশাই, এই তানিয়া এই দিক দিয়ে যাচ্ছিল, দিয়ে আমাকে বললো একটা লিচু দাও ভাই খাই। দিয়ে একটা লিচু দিলাম, খেয়ে ঝিকতে লাগলো। না মোড়ল মশাই, ও মৃত্যু কথা বলছে। ওগো, তুমি এসছো, তুমি আমাকে বাঁচাও। এই লোকটা লিচুর ভেতর কি মিশিয়ে দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করছিল। बाप रे। ও ভাবি, তুমি আর কি কথা বলছো? আমি কেন তোমাকে মেরে ফেলার চেষ্টা করবো? তুমি তো আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে লিচু খালা। খবরদার, তুমি মিথ্যে কথা বলবা না। আমি মায়ের বাড়িতে যাচ্ছিলাম, তুমি আমাকে ডেকে বললা ভাবি শুনো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। তুমি তো আমাকে লিচু খাই দিলা, এবার আমি মরে যাবো মনে হয়। আমাকে বাঁচাও তাড়াতাড়ি। ও ভাবি, তুমি আর কি কথা বলছো গো? আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছ কেনে? আমি তোমাকে কখন ডাকনু? তুমি তো আমার লিচু বাগানে এসে কাকতার ওকে দেখি বলছিলা আমাকে নাকি খুব পছন্দ করো। ছি ছি ছি, আমার অত সুন্দর স্বামী থাকতে তোমাকে কেন পছন্দ করতে যাব? गजब बेइज्जती है। দেখছেন মুড়ল মশাই, আমার বোর কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে এই শালার। আপনাকে এর একটা বিচার করে দিতে হবে। শালা লোকের বউকে ইয়াওয়া খাওয়ানো দেশি কি চলবে না। আরে মোড়ল মশাই, কি বিচার করছেন? আমার এখানে কোনো দোষ নাই। ও, আমারও প্রতি বেশি কথা। এই ধর তো শালাকে থানা তুই দেবো। बाप रे। না মোড়ল মশাই, তানাই দেন না, বলেন কত টাকা জরিমানা দিতে হবে? ঠিক আছে, যা 20,000 টাকা দিয়ে দে। बाप रे। আমার কাছে তো অত টাকা নাই, বাড়িতে চলেন দিয়েছি।
আচ্ছা তানিয়া, আকাশ যে তোমাকে জোর করে লিচুর সাথে কি খাই দিয়েছিল তাই বলে ঝিকতে লাগলা, মুখ দিয়ে ফ্যাপড়াও কাটতে লাগলা, এখন পর্যন্ত কই তোমার শরীর খারাপ তো হইলো না? ওই যা, মিনসু তো এবার ধরে ফেলবে, কি করা যায়? মিনসি কি অসাদ গো, যে শরীর খারাপের কথা বলল আর অমনি শরীর খারাপ করতে লাগলো। ও আল্লাহ গো, কি হলো গো? কি হলো তুমি এরকম করছো কেন? কি করব, আমার মনে হয় লিচু খেতে মন এই লিচু খাইলে ঠিক হবে। ওরে ঘরে দু পিস লিচু আছে, লেসে দাও দিনে খেয়ে দেখি ঠিক হচ্ছে কি। লিচু পাগল, লিচু পাগল, লিচু দেখলেই মনটা বেকুব, গাছে উঠতে দেরি নাই, লিচু ছাড়া শান্তি নাই, টকটকে লাল লিচু ভাই দেখলে আর সইতে চায়। লিচু পাগল, লিচু পাগল, লিচু খাইলে মনটা মগল। হ্যাঁ হ্যাঁ, কম পড়েছে, তুমি যাও বাজার থেকে আরো লিচু আসো গা। আরে আব্বা তোমার কি রোগ? লিচু খাইলে ভালো হইতেছে। ওগো, আমাকে আগে সুস্থ হতে দাও, আমার শরীর খারাপ, তুমি মা করে আমাকে বকছো কেন? যাও তুমি লিচু আসো গা। কোন ঝামেলায় পড়লো দেখো দিনি। ঠিক আছে যাচ্ছি। লাক্স ভিটামিন সি এর সাথে দেয় ঝলমলে গ্লো। ডান্স পার্টনার খুঁজে নাও আর ফ্লোরে চলে এসো। একজনই আছে যে আমার সব কটা ডান্স স্টেপস জানে, আমি নিজে। লাক্স, কিপ গ্লোয়িং, নিজের জন্যে। বোন এখানে কোথাও লিচু বিক্রি করে না? লিচু কোথায় বাবা, এখন আবেলায় দেখো গা আকাশ ভাই বিক্রি করছে কি। বোন তোমার ব্যাগারটা এই আকাশ ভাইয়ের কাছ থেকে দুটো লিচু কিনে এনে দাও না, ওর কাছে আমি যাব না। আকাশ ভাই এই কটাকা লিচু দাও তো। লিচু তো এইভাবে বিক্রি করবো না গো। দাও ভাই, একজনের বিশাল দরকার। কার এত দরকার হলো? আর বলো না, ওই যে আলমগীর ভাইয়ের বউ তানিয়া, ওই তানিয়া ভাবি বলে লিচু খাওয়ার লেগে ছটফট করে চাইছে। এই লিচু খালে বলে সুস্থ হবে। ও, ওই তানিয়ার লিগে আমার 1 কোটি টাকা জরিমানা লেগেছে। শুনো, তুমি কি বলো গা? ওই রোগটা নতুন এসে লিচু খাইলে ভালো হবে না। এই রোগটা ভালো করতে গেলে তেহট্টে একটা ভালো ডাক্তার আছে, ওই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আর দেখি মোবাইলটা দাও। দেখো, এটা ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের ফোন নাম্বার। যদি ডাক্তারের প্রয়োজন হয় এই নাম্বারে ফোন করতে বলবা, তাহলে পৌঁছে যাবে। ঠিক আছে ভাই। দাদু কি করছো? আমি যেমন তাই করলাম না করলাম তো তোদের কি? আমার লিচু বাগান থেকে সর। লিচু চুরি করতে আসলি নাকি রে? না না দাদু, আমরা লিচু কেন চুরি করতে আইবো? তো তোরা আমার লিচু বাগানে কি করতে এসছিস? আর তোরাতে আয়না কেনে? আয়না দি কি হবে? দাদু এটা জাদু মাথা আয়না না, এটা জাদুর আয়না। তুমি যার নাম করে এই আয়নাতে তাকাবা, তাকে তুমি দেখতে পাবা। হ্যাঁ, একদিন সম্ভব হয়? বিশ্বাস না হলে তাকে দেখো। আমার আয় বুড়ো কালের প্রেমিকাকে দেখতে চাই। কই কই দেখতে পাচ্ছি নি যে। দেখতে পাবা, থামো। আরে বাবারে, চোখ তো আমার ঝিলি পড়ে গেল। আমি তো কাউকে দেখতে পাচ্ছি নি। কমনে রে, তোরা কমনে গেলি? শয়তান, তোরা ইচ্ছা করে আমার চোখটা কানা করে দিলি। তোদেরকেও আমি ছাড়বো না। ওগো, লিচুর ব্যবস্থা করতে পারলে না? আমার তো জান চটপট করছে। আরে তুমি চিন্তা করো না, লিচু না পেয়েছি তো কি হয়েছে? দেখো এক্ষুনি ডাক্তার চলে আসবে, ওই ডাক্তারের চিকিৎসা করলে তুমি। আল্লাহ, ওই মিনসি ডাক্তার কেন ডাকতে গেছে? আমার তো কোনো রোগই নাই, আমি লিচু খাওয়ার লেগে আই করছি। এই
এখন তো বললেই ঝামেলা বেড়ে যাবে। থাক, ডাক্তার এসে কি বলছে আগে দেখি। আসেন ম্যাডাম আসেন। এইটা পেশেন্ট তো? হ্যাঁ ম্যাডাম, এই দেখেন এটাই পেশেন্ট। ঠিক আছে, আমি চলে এসেছি, আপনারা কোনো চিন্তা করবেন না। তোদের জন্য আমার 20,000 টাকা জরিমানা লেগেছে। এমন প্ল্যান করবো তোরা 50,000 টাকা দিতে দিশি পাবেনি। ওগো, তুমি আর কাকে এসছো? এই ডাক্তার কেনা হবে? এই তো সে আকাশ খাসি। আরেকবার লিচুর সঙ্গে কি মিশে আমাকে খাই দিতে চাইছিল। এ তো খাবার ডাক্তার সেজে চলে এসছে, আমাকে বাঁচাও। হ্যাঁ, এই তুমি কি বলছো গো? আরে সর্বনাশ, তাহলে তোমার বোর কথা ঠিক। এই শালা আমার মুখে দিচ্ছে। না না, তোর কোনো কথা শুনবো না। একবার তুই ওকে মেরে ফেলতে চাইছিলি, আবার তুই ডাক্তার সেজে ওকে মেরে ফেলতে এসছিস। এইবার তোর 50,000 টাকা জরিমানা লাগবে। মোড়ল মশাই এক কি বিচার করছেন বলেন দিনি? আমি মানছি আমি অন্যায় করেছি, তাই বলি 50,000 টাকা দিতে হবে একটু কাজে দেখি। ও, এটা একটু কাজ না। এখন জানিস তো মেয়েদের আইন, এমন কেসে ফাঁসি দেবো সারা তুই জীবনেও বাড়ি পাবি নিখো। এ শালা কি ঝামেলায় পড়নু রে। মোড়লও তো ভুল বুঝছে, বেশি কথা বলতে গেল তো আবার ধরে থানায় ভর্তি দিবে, জেল কাটতে হবে। ঠিক আছে মোড়ল মশাই, আমি টাকার ব্যবস্থা করে দিছি, কদিন আমাকে সময় দেন। ঠিক আছে যাও, তোমরা সবাই আপন আপন বাড়ি চলে যাও। আমি বিচার করে দিলাম, দেখবা আকাশ তোমাকে টাকা দিয়ে দিবে। ওগো, আমাকে 30,000 টাকা মতো দাও, একটা আংটি গড়াই। হাই, টাকা নেবে? এমনিতে কত কষ্ট করে টাকা জোগাড় করতে হয়েছে। তুমি জোগাড় করেছো? টাকাগুলো তো সব আমার জন্য জোগাড় হয়েছে, তুমি দিবা কিনা তাই বলো। না, আমি 1 টাকাও দিতে পারবো না। আমার লেগে তুই টাকাগুলো জোগাড় করতে পারলি আর আমাকে দিবি নি? থাম, আমিও যে কি করতে পারি তোকেও দেখাচ্ছি। আকাশ ভাই, আরে আবার তুমি এসছো, তোমার ব্যাগারটা পাই ধরে বলছি পালাও পালাও, আমি আর জরিমানা দিতে পারবো না। শোনো, এবার তোমার কোনো জরিমানা নিতে আসেনি, আসলে তোমাকে ইনকাম করে দিতে এসেছি। তার মানে আসলে আমার স্বামীর সঙ্গে আমি একটু রাগারাগি করেছি। তোমার কাছ থেকে যে জরিমানার টাকা নিয়েছিলাম, ওই টাকা দিয়ে আমি একটা আংটি গড়াবো বললাম, তো আমার স্বামী আমাকে দিল না। তার লেগে তোমার সঙ্গে হাত মিলাতে এসেছি। আমি কিন্তু টাকা পাকা দিতে পারবো না, আগে থেকে বলতেছি। আরে তুমি গেলে টাকা দিবা, তোমাকে যেমন যুক্তি খাটি ঠকিয়ে টাকাগুলো নিয়ে নিলাম, ওইরকম ভাবে বাইরে কোথাও তোমাকে আমার স্বামীর পরিচয় দি লোকের কাছ থেকে টাকা বাগাবো, দি যা ইনকাম হবে তোমার আর আমার ভাগ। আরে সর্বনাশ, আমি কেমন মেয়ের সাথে সংসার করছি? টাকার জন্য অন্যজনকে স্বামী বলতে ও জিভাইছে না। তাহলে তো এখানে আকাশের কোনো দোষ নাই, সব দোষ তো আমার বোর। কিন্তু তোমার স্বামী যদি জানতে পারে? সে জানতে পারে জানুক কা, আজ পর্যন্ত বুলি বুলি দুটো তাই লিচু খাইতে পারে না, আবার পরের টাকা পালো, একটা আংটি করে দিতে বললাম তাও দিলো না, ওকে আমি আর ভয় পাবো না। ঠিকই তো। কিরে, তুই যে বললি আমাকে ভয় পাবিনি, তাহলে ভয় কাঁপছিস যে? থাম, তোকে আগে শাক করছি। লিচু পাগল, লিচু পাগল।